আজকের ভিডিওটিতে আমরা শিখব LA4440 ডবল আইসি সার্কিট বোর্ডের A to Z কানেকশন। প্রথমেই দেখে নিই সার্কিটের কিছু বেসিক গঠন। এই অংশটি হলো আমাদের মেন আইসির অ্যামপ্লিফিকেশন সেক্টর, একটি লেফট চ্যানেলের জন্য অন্যটি রাইট চ্যানেলের জন্য। আর এই অংশটি হলো ব্যাস ট্রাভেল ভলিউম কন্ট্রোল সেক্টর বা অফ অ্যাম্প সেক্টর। এটি হলো মেন পাওয়ার সাপ্লাইয়ের পিন পজিটিভ এবং নেগেটিভ। যেহেতু 4440 আইসি একটি সিঙ্গেল পাওয়ার সাপ্লাইয়ে চলে, তাই কোম্পানি এখানে একটি মাত্র 25 ভোল্ট 3300 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করেছে। অডিওর কোয়ালিটি বাড়াতে আপনি চাইলে এখানে 35 ভোল্ট 6600 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করতে পারেন। আমি এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করব, তাই আমার এখানে ডায়োডের প্রয়োজন হচ্ছে না। এবার আসুন কানেকশন পিনগুলো দেখে নিই। এটি হলো আমাদের অক্স ইনপুট লেফট রাইট ও গ্রাউন্ড। এটা হলো অফ অ্যাম্পের আউটপুট লেফট রাইট। এটি হলো মেন আইসির ইনপুট লেফট রাইট। অতএব মাস্টার ভলিউম কিন্তু এখানে লাগবে। বোর্ডটিকে যদি সোজা করি, এখানে দেখতে পাচ্ছেন ব্যাস ট্রাভেল ব্যাস ট্রাভেল। এই ব্যাস ট্রাভেল হলো রাইট চ্যানেলের আইসির জন্য এবং এই ব্যাস কেবল হলো লেফট চ্যানেলের আইসির জন্য। কানেকশন শুরু করতে প্রয়োজন হবে 3টি 6 পিনের পোটেনশিওমিটার বা ভলিউম ও একটি 3 পিনের পোটেনশিওমিটার। প্রথমেই মাস্টার ভলিউমটাকে সেট করছি। এক্ষেত্রে খেয়াল রাখবেন ভলিউমের গ্রাউন্ড ও সার্কিটের গ্রাউন্ড যেন একই হয়, তা না হলে ভলিউমটি সঠিকভাবে কাজ করবে না। যারা ইলেকট্রনিক্সে নতুন তাদের জন্য ভলিউমের কানেকশনটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ভলিউমটাকে এইভাবে হাতে ধরবেন। বাম হাতের তারটাকে যদি গ্রাউন্ড ধরেন তাহলে নটাকে ডান দিকে করলে ভলিউম বাড়বে এবং ডান হাতের তারটিকে যদি গ্রাউন্ড ধরেন তাহলে নটাকে ডান দিকে ঘোরালে ভলিউম কমবে। আমি বাঁ হাতের তারটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করছি। বাকি তার দুটোই আপনি যে কোনো দিকে লাগাতে পারেন, সমস্যা নেই। একইভাবে অপর ভলিউমটি লাগিয়ে নিব। হাতের কাছে কোনো ভালো জ্যাক না থাকায় আমি একটি মনো জ্যাক ব্যবহার করছি। আপনি অবশ্যই ভালো সাউন্ডের জন্য স্টেরিও জ্যাক ব্যবহার করবেন। এখন এই 3 পিনের ভলিউমটাকে ব্যবহার করব অডিও আউটপুটের ব্যালেন্স কন্ট্রোল করতে। অফ অ্যাম্পের আউটপুট বা অক্সের ইনপুটে 3 পিনের মাঝখানের পিনটাকে গ্রাউন্ডের সাথে এবং লেফটের পিনটাকে লেফট চ্যানেল এবং রাইট সাইডের পিনটাকে রাইট চ্যানেলে কানেক্ট করে দিলেই আমাদের অফ অ্যাম্পের কানেকশন শেষ। এবার রাইট চ্যানেলের 4440 আইসির সঙ্গে আমি একটি 10 ওয়াটের স্পিকার কানেক্ট করছি এবং লেফট চ্যানেলে আইসির সঙ্গে 20 ওয়াটের একটি সাবউফার কানেক্ট করছি। এখানে বলে রাখি 4440 আইসির বাম দিক থেকে 10 ও 12 নম্বর পিন দুটি স্পিকারের পজিটিভ এবং নেগেটিভ আউটপুট পিন। আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি পাওয়ার সাপ্লাইয়ের জন্য। সরাসরি ডিসি পাওয়ার ব্যবহার করলে কানেকশনের সময় পজিটিভ এবং নেগেটিভ একটু খেয়াল রাখবেন, নয়তো নষ্ট হতে পারে আইসি সহ সম্পূর্ণ সার্কিট বোর্ড।
দেখতে পাচ্ছেন আমাদের সার্কিট বোর্ডটি সম্পূর্ণ কাজ করছে। যে হামিং এর আওয়াজ পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আর্থিং এর জন্য হচ্ছে। যখন পুরো সার্কিটটি কোনো অ্যাম্পলিফায়ার বক্সে ফিটিং করবেন তখন কিন্তু প্রবলেম থাকবে না। আমাদের মাস্টার ভলিউমও সুন্দর কাজ করছে। এবং লেফট রাইটও ঠিক কাজ করছে।